বিচারের আওতায় আনা না হয় তার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। ভারত পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে একটি যুদ্ধ খেলার লিপ্ত হয়ে গিয়েছে। আমরা যদি দেখি পৃথিবীতে গত 2 মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের মাধ্যমে শহীদের সংখ্যা যদি নির্ণয় করা হয়, ফিলিস্তিনের পরে ইসরায়েলের যারা যেমন ফিলিস্তিনের আগ্রাসনের শিকার হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের মধ্যে তার থেকে পরের সংখ্যাটাই হবে বাংলাদেশে। ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে যে পরিমাণ মানুষ হত্যা হয়, বাংলাদেশের বর্ডারে তার কাছাকাছি কোন অংশের সংখ্যা কিন্তু কম মরে না। আমরা বলতে চাই অনতিবিলম্বে বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর একজন যদি মানুষকে হত্যা করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের বিপ্লবী সরকার কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা প্রিয় ছাত্র জনতা, আমাদের ভুলে গেলে চলবে না। আপনার জীবন দিয়ে দেখিয়ে গিয়েছে সত্য এবং ন্যায়ের কথা, যেই সত্য এবং ন্যায়ের জন্য সে জীবন দিয়ে গেছে, আগামী দিনেও কিন্তু আমাদেরকে জীবন দিতে হবে। আমাদের শহীদের মিছিল যেমন এখনো শেষ হয়নি, তেমনি ভাবে যারা আমাদের উপর নির্যাতন করেছে, যারা আমাদের উপর জুলুম করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা পর্যন্ত কিন্তু আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আপনার যখন শহীদ হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম যে মিছিলটি বের হয়েছিল, সেই মিছিলের ছবি দেখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম ডান ছাত্রদল সকলের একটা অংশগ্রহণ ছিল। আগামী দিনেও আমাদেরকে এই জুলুমবাজ যারা রয়েছে তাদেরকে বিচারের দাবিতে সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি ক্যাম্পাসে যারা নির্যাতন করেছে সকল নির্যাতকদের কিন্তু বিচারের আওতায় আনতে হবে। আমরা জানি বিগত 15 বছরে ছাত্রলীগের অনেক বড় বড় নেতারা তারা ছাত্র নির্যাতন করেছে, পরবর্তীতে প্রশাসনে রয়েছে। আমরা জানি ছাত্রলীগের বুয়েটের এক সভাপতি, সে কিন্তু গুজববাজ, তারাও কিন্তু এখনো প্রশাসনের মধ্যে বিদ্যমান রয়েছে। আপনার হত্যার প্রত্যক্ষ ইন্ধনদাতা, তাদের কাউকেই কিন্তু এখন আইনের আওতায় আনা হয়নি। ছাত্রলীগ করে, ছাত্র নির্যাতন করে যারা এখন প্রশাসনে আমলা জুগাচ্ছে, যারা প্রশাসনের মধ্যে কলা খাচ্ছে, তাদেরকে যদি বিচারের আওতায় আনা না হয় তার আগ পর্যন্ত আমাদের লড়াই থামবে না। সেই পর্যন্ত ছাত্র জনতার ঐক্য এবং লড়াই দীর্ঘজীবী হোক। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। শহীদ আবরার ফাহাদ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।